2 বছরও ঘরে ফেরা হয়নি, জামিনে মুক্ত 6 আসামি পরিবারের আর্তনাদ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারার নয়াপাড়া গ্রামের একটি হত্যাকাণ্ড মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে জামিনে মুক্ত হওয়া 6 আসামি ও তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজ মিয়া জানান, শনিবার বিকেলে কটিয়াদী পৌরসভার একটি বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রায় 2 বছর ধরে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। তাদের দাবি, ঘটনার পর তাদের বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং বর্তমানে তারা বিভিন্ন স্থানে আশ্রিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক বৃদ্ধা নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর আগে তিনি স্বামীর ভিটায় ফিরে গিয়ে নিজের ঘরে শেষ নিঃশ্বাস ফেলতে চান। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বাড়িঘর ছাড়াও নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, কৃষি যন্ত্রপাতি ও মাছের ঘরের মাছ লুটপাট করা হয়েছে। তাদের দাবি, জামিনে মুক্ত হলেও নিরাপত্তাহীনতার কারণে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করে নিজ ভিটায় ফিরে যাওয়ার সুযোগ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের সহায়তা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। যাওয়ার পর চেয়ারম্যান সাহেব বললো, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি এদেরকে। তখন প্রথম অবস্থা বাচ্চু মেয়েরা ঢাকায় আনছে, আইনা বাচ্চু মেয়েরা বললো যে তারা যে জেল কাটতে আসে 8 মাস পরে সরকারে তাদেরকে জামিন দিল, এখন তোমরা তাদেরকে বাড়িঘর বান্ধা লাগিয়ে দাও না কেন? তারা এই যে সব ফ্যামিলি, ছোট ছোট বাচ্চা 30-32 জন মানুষ, তারা ফ্যামিলি ডিভোর্স দিয়ে বাড়ি যারা, তাদেরকে বাচ্চারা তো কোনো অপরাধ করে নাই, হয়তো অপরাধ সবুজে করছে, সবুজের ছেলে করছে, তারা ভাই বাতিজা করছে, তারা সরকার জেল খাটতেছে, তারা সরকারে যায়, সরকার আইনত ভাবে তারা জামিন দিছে, 8 মাস জেল কাটতে তারা বাড়িতে আসছে। তাহলে তারা এই সরকার এই কথা বলে না, তারা বাড়িঘর বান্ধাতো না। সরকার তো তারা বাড়িঘর বান্ধা লাগে, তারা জামিন দিছে, তারা পুনরায় বাড়িতে বসবাস করা লাগিয়া। তো তোমরা দিবা না কেন? 3 বার 4 বার চেয়ারম্যান তারা ডাকাইলো, কিন্তু বাচ্চু মেয়ে তারা এই ডাক, চেয়ারম্যানের ডাক তারা মানতে বাধ্য না, তারা বাড়িঘর বান্ধা লাগিয়ে দিত না। এরপরে আমি চেয়ারম্যানের ডাক যখন শুনে নাই, তারপরে আমি টিউনো স্যারের কাছে যাই। টিউনো স্যারের কাছে যাওয়ার পরে টিউনো স্যারের কাছে বলার পরে টিউনো স্যার তাদেরকে ডাকছে, কিন্তু টিউনো স্যারের ডাকও তারা মানে না। আমি ঘর বান্ধার মতো সমর্থন আমার কাছে কোনো কিছুই নেই। আমি টিউনো স্যারের কাছে বলার পরে টিউনো স্যার আমার 2 বার টিম নিছে ঘর বান্ধার লাগিয়া, এবং ঘর বান্ধা যা টাকা পয়সা তাও দিছে। কিন্তু আমি শেষ পর্যন্ত যারা টিউনো স্যার আবার আমার ওসি থানার ওসি স্যার, কটিয়াদী মডেল থানার ওসি স্যারকে বলে দিছে যে তারা যে পুনরায় একটা ঘর বাঁধতে পারে, তাদেরকে একটা ব্যবস্থা করে দিন। আমি ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যারের কাছে আমি বলার পরে ওসি স্যার শুনে আবার বাচ্চু মেয়েরা ঢাকায় আনছে। ওসি স্যার অন্তত 3 দিন 4 দিন তারা ঢাকায় আনছে। আনার পরে সে একই কথা বলে, না তাদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে আমরা মারা ফেলাই, আমি দেশে রাখতাম না, এরা এই দেশে আর কোনো জায়গা দিতাম না। তখন ওসি স্যার বলছে, তারা দুষ করছে, তারা তো জেল কাটতেছে, 8 মাস জেল কাটার পরে তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তোমরা দেওয়ার না দেওয়ার কেনা? কিন্তু সে এই কথা মানতে বাধ্য না। ওসি স্যার এই কথাটাও বলেছে যে তারা অপরাধ করছে, তারা দেওয়া হচ্ছে, তাদের বউ বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলি যে 30-32 জন মানুষ, দেশ ছাড়া ফ্যামিলি ছাড়া, একটা মানুষ কতদিন বাড়ি ছাড়া থাকতে পারে, তাদেরকে দেও, কিন্তু এটা দিতে বাধ্য না। আমাদের এলাকা কটিয়াদী থানা যে জালালপুর ইউনিয়নের এই বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান কাঞ্চন ভাই, বিএনপির সেক্রেটারি, ওনার কাছে গেলাম, 5 দিন গেলাম। যাওয়ার পরে কাঞ্চন ভাইও তাদের বাচ্চা ভাইকে অনেক রিকোয়েস্ট করলো আমরা ঘর বাড়ি বান্ধা দেওয়ার লাগিয়া, কিন্তু কাঞ্চন ভাইয়ের ডাকও শেষ মানে না, না আমরা দিতাম না ঘর বাড়ি বান্ধা লাগিয়া। এলাকা যত নেতৃবৃন্দ আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের কাছে আমি গেলাম, সকলে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছে, কিন্তু তারা ঘর বাড়ি নির্মাণ করা লাগিয়া দিত না। পরে শেষ পর্যন্ত আমাদেরকে বলছে যে চেয়ারম্যান সাহেব বলছে, এলাকার নেতৃবৃন্দরা বলছে, সকলেই বলছে, ঠিক আছে তুমি 3টা নানো, আইনা ঘরের চাল টাল বান্ধলে পরে আমরা একসময় তোমরা ঘরটা বান্ধে দেব, আর জায়গাটা একটু পরিষ্কার করো। তখন আমরা মনে করুন ঘর টিন আনলাম, আমি 1.5 লক্ষ টাকা টিন আনলাম, আইনা কাঠ আনলাম, আইনা মেস্তুরি দিয়ে আমার শ্বশুর বাড়িতে, আমার তো ঘর বাড়ি নাই কিছুই, আমার 2 ভাই থাকে, বোনের ভাই, বড় বোনের ভাই, 1 ভাই থাকে শ্বশুর ভাই, আমি নিজে আবার স্ত্রী দেয়া আবার শ্বশুর বাড়ি তুলছি। ওটার পরে আবার কোনো বাসস্থান নাই, না তার সত্ত্বে পরে আমি এই মেস্তুরি দিয়ে আমি টিনের চাল টাল বান্ধালাম। বান্ধানির পরে আমি জায়গাটা পরিষ্কার করার জন্য আমার জায়গাতে গেছিলাম, আমার বাড়িতে গেছি, যে আমার যে বিক্রিম বাইরের বাচ্চু মেয়ের বাড়ি আমার বাড়ি থেকে 500 গজ দূরে আমার জায়গাটা থেকে। কিন্তু আমার এই জায়গার মধ্যে আমি পরিষ্কার করতে গিয়া সাইডে দেওয়া পরিষ্কার করার জন্য যাওয়ার পরে তারা আমরা উপরে বিতর্ক ভাবে হামলা চালাইছে। হামলা চালায় আমাদেরকে মনে করুন ইট পাটকেল দেওয়া, এই চাপাটি দিয়ে আমাদের কাছে মারধর করার জন্য। তখন আমাদেরকে যান বাঁচানোর জন্য আমরা দৌড়ে গিয়া আমাদের শ্বশুর বাড়ি তুলি। শ্বশুর বাড়ি তোলার পরে গিয়া
শ্বশুর বাড়ি উঠানো গিয়া যে আমার যে টিনের চাল বান্ধা ছিল, টিনের বেড়া বান্ধা ছিল, এই গোলাই দিয়ে চাপাড়ি দিয়ে আর ওই যে চাইনিজ কোরালটা সব কুবাই আলাইছে, কুবাই তছনছ করে বালাইছে। ওখানে আমি আমি সকল সাংবাদিক ভাইদেরকে এই কথাটা বলতে চাই যে আমরা সঠিক বিচারটা পাই। আমরা যে অপরাধ করে থাকি আইনত ভাবে আমরা আইনের বিচার করব। আমি 8 মাস জেল কাটতেছি, পরবর্তী টাইমে যদি আমার আইনে যা সাজা দেয় তা আমি মানতে বাধ্য। এরা যদি আমার সাথে আপোষে না আসে, কিন্তু আমাদের বাড়িতে না থাকার তো কোনো আইনগত কোনো নাই। কিন্তু তারা আমাদেরকে বাড়ি দিত না কেন? তারা এই আমার ছোট ছোট বাচ্চাগুলি আজকাল 2 বছর ধরে বাড়ি যারা, তাদেরকে নিয়ে আমি এই বাড়ি বাড়ি করতেছি, মানুষের দ্বারা কিন্তু কোনো ডাক্তার কেউ শুনতেছে না। সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে সকলে আমাকে সুদৃষ্টিতে একটু দেখবেন, আমার বিচারটা দেখবেন, যে আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি সকলে আমার বিচার করবেন। আর যদি কোনো অন্যায় না করে থাকি, আর আইনত ভাবে যে অপরাধ করছি আমি আইনত ভাবে আইনে আমার বিচার করবে। কিন্তু আমি দেশে থাকতে পারতাম না, আমার বাপের ভিটার জমি থাকতে পারবো না, আমাদের জমা জমি যা আছে সব তারা দখলে নিয়ে গেছে, আমার বাড়ি ঘর সকল দখলে নিয়ে গেছে। আমার তো থাকার কোনো বাসস্থান নেই। এই আমার কথা, সকলকে আমি বলবো এই কথাটাই, আমাকে একটু সুদৃষ্টিতে সকলে দেখবেন।